এই কথার উত্তর যদি অ্যাপের ওনার যদি যথাযথভাবে না দেয় ওরা আমি ধরবো। পুরো বইতে রোস্টিং করে ভিডিওতে আছে ওই পুরো বই আমি কি শুরু করব হ্যাঁ দেখাও দেখাও। নেওয়ার পর যদি হঠাৎ করে দেখলো যে লাস্টে যখন দেখতেছে যে আসলে স্ক্যাম করতেছে তখন আর কি ভিডিওটা প্রাইভেট করে দিল। এই যে পাওয়া এই গেছে। কি পাইছো সাকিব ভাই আসলে স্ক্যাম করতেছে তখন আর কি আপনি এটা এগ্রি করছেন নাকি? গালিব ভাই, 1 ঘন্টা 3 মিনিট। তুমি 1 ঘন্টা 28 মিনিটে খুঁজতেছো। আরো এখন এখানে হচ্ছে কি, এখানে অনেকে স্ক্যাম হয়েছে, হওয়ার পরে এখানে অনেকে কমেন্ট করতেছিল, ঠিক আছে? কমেন্ট করার পরে এখন আলিফ ওদের সাথে কথাবার্তা বলার ট্রাই করছে, বলার পরে একটা পর্যায়ে যখন দেখতেছে যে এখানে ওতে হ্যাঁ অন্য আগের কাছ থেকে স্পন্সর নিয়েছিল, ঠিক আছে? আগের ওদের কাছে কথা বলার ট্রাই করছে অনেক আগে, সেই জায়গায় মেবি আমার মিস্টেক হয়েছিল আলিফের। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা তো জানোই কালকে আলিফ গেমিংকে নিয়ে একটা লাইভ হয়। তো অনেকেই হয়তো সময়ের অভাবে লাইভ দেখতে পারো নাই, কারণ লাইভটা ছিল 4 ঘন্টার লাইভ। তো সেই লাইভে আলিফ গেমিং কি প্রমাণ করতে পারছে, অ্যাপটা কি সত্যি স্ক্যাম করছে কিনা, সেই বিষয় নিয়ে জানবো আজকের ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, কারণ অনেক টপিক আছে যেগুলো মিস করলে একটা ভুল বোঝাবুঝি হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কতক্ষণ আগে বললো যে অডিয়েন্স ডিসকর্ডে আসুক, ডিসকর্ডে এসে রিপোর্ট দিক বা এই দিক বা প্রমাণ দিক, তাহলে ওদেরও তো ডিসকর্ড না থাকতে পারে। অবশ্যই ভাইরে একটু বলো যেখানে ওনারেরই ডিসকর্ড নাই ভাই। আমি একটা স্ক্রিন শেয়ারে ক্লিপ দেখাতে চাই। হ্যাঁ দেখেন ভাই এই টপিকটা শেষ করলে ভালো হতো রোস্টিং ভাই। দাঁড়ান আসছে, স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ ওয়েট। এবার দেখেন ক্লিপটা দেখেন। হ্যাঁ প্লে দেন। দাম খেলার পরে যখন আমাদের ওই অ্যাপের ভিতরে টাকা অ্যাড হইতো না, তখন আমরা কি করতাম, যে মেসেজ দিতাম তোমরা কি 100 টাকা নিয়ে যাও টাকা স্ক্যাম করে দিলাম এই করবি না তে যা বাংলা ছেড়ে দাও। এটা কি আবার দেন আবার প্লে দেন। দাম খেলার পরে যখন আমাদের ওই অ্যাপের ভিতরে এই ভিডিওটা আমার একটু দেন তো ভাই, কষ্ট করে এই ভিডিওটা একটু দেন আমার। তোমরা কি 100 টাকা নিয়ে এই ভিডিওটা কষ্ট করে আমার একটু দেন। ভাই ভয়েসটা কি ওই অ্যাডমিনের সাথে মিলে এটা কো মিলে না ভয়েসটা কি ওই অ্যাডমিনের সাথে মিলে না এর সাথে মিলে আর নাম মিলে না। আপনি একটু কষ্ট করে নাম্বারটা কি আছে রোস্টার ভাই? ঠিক আছে অ্যাডমিনের ডাক দাও ভয়েসে লাইভে শুনতেছে নাম্বারটা আছে ভাই? ওই যে মানে ভয়েসটা বলতে যে আমি তো অনেকবার কলে আনলাম, ওইখান থেকে তো ভয়েসটা শুনতে পারতেছো। কলে আনলাম অনেকবার। এখানে একটা টপিক নিয়ে আলোচনা হইতেছিল, তো তারা বলে সেই অ্যাপের কোনো হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাই, এটা বলে বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু আলিফ বলল খেলাধুলা অ্যাপে শুধু টেলিগ্রাম সাপোর্ট দেওয়া ছিল, হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া ছিল না। কিন্তু আরেক জায়গায় আলিফ বলছে অ্যাপের ভিতরে সমস্যা সমাধানের জন্য ইউজারদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হতো। কি বিষয় হচ্ছে না, তাই তো? ওয়েট, নিজের চোখে দেখে নাও। এসডি ভাই আপনার জন্য নাম্বার দিছিল, আপনি কি হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করছিলেন? না ভাই যে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে যে ব্যান যদি দিয়ে থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। সো ওরা যদি ভালো মতনই রুলস মাফিক ব্যান দিয়ে থাকে তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিএলজেড কেন দিল না? আমি যখন থ্রেড দিলাম তখন আমারে কেন দিছে? ওরা দিলে কি হইতো? তাহলে তো ঝামেলা গড়াইতো না। এটা অনেকজনের দিছে, এই যে এটা বলছে, সে কলে থাকা অবস্থায় বলছে অনেকের হোয়াটসঅ্যাপের মেসেজ দেওয়ার জন্য। দেখছো আলিফ নিজের মুখে বললো যে ইউজারদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হতো, তাহলে দুই জায়গায় দুই রকম কথা কেন হলো? আলিফ বলছে যে ইউজারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য টেলিগ্রামের পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হতো, তাহলে লাইভে কেন বললো খেলাধুলা অ্যাপের কোনো হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাই? তো এখন খালি সেই নাম্বারটা জোগাড় করার অপেক্ষায়, নাম্বারটা একবার পেয়ে গেলে সব রহস্য সামনে চলে আসবে। তো চলো এবার নেক্সট টপিকে যাওয়া যাক। হ্যাঁ রোস্টিং ভাই নিচে আসছে, উনি আর মুকুল ভাই একটা কোশ্চেন করতে চাইতেছিল। আচ্ছা আমি টান দিছি। তো হ্যাঁ ভাই বলেন মুকুল ভাই আর রশিং ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি আলিফ ভাই, এই যে আপনি লাইভে দেখাইলেন যে কয়েকটা আইডি নিয়ে আর কি প্রমাণ দেখাইলেন যে কয়েকটা এদের আইডি বলতে ID গুলা একটাই কেন দেখাইছে ban করা আপাতত। হয়েছে? মানে প্রমাণ দেখাইলেন যে কেন আইডি গুলা ব্যান করা না হয়েছে। ব্যান করে নাই, যে কারো রিপোর্টে ব্যান করে নাই, কিছুই করে নাই। ওই যে জাস্ট ওদের টাকাটা হোল্ড রাখছে। রিজেক্ট করছে, হ্যাঁ হ্যাঁ উইথড্র থেকে রিজেক্ট করছে কারো রিপোর্টে। হ্যাঁ এখন কথা হলো এরকম দুই একটা স্ক্রিনশট আছে কি যে রিপোর্ট দিছে? কারা রিপোর্ট দিছে, কোন প্লেয়াররা রিপোর্ট দিছে, নাকি প্লেয়াররা রিপোর্ট দিছে নাকি আচ্ছা অ্যাডমিনের সাথে কোনো ঘাপলা আছে? আমি তাদের কল দিচ্ছি। এটা জানতে চাচ্ছি। এটা আলিফ ভাই শোনো, আমি তোমাকে এটা বললাম মানে প্রথমে ক্লিয়ার করতে, কারণ হচ্ছে এটা অডিয়েন্সদের মধ্যে একটা সন্দেহ থাকে, এটা ঠিক না, এটা ক্লিয়ার করতে। এই যে আপনি যেটা বলতেছেন না কে এলিগেশন দিছে এটা বলার জন্য, এটা কিন্তু আসলে রুলস থাকে না বলার, বুঝছেন? যেমন আমরা যে টুর্নামেন্টগুলো খেলি, না শুনুন না বলি, কিছু সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো এটা বলা লাগে। যেমন আপনি যেহেতু কথাটা লাইভে উঠাইছেন, এটা তো আপনাকে ক্লিয়ার এটা করা আমি লাগবে, অবশ্যই তাই না? সাথে চাবো, অবশ্যই কল দিব। এখন আমি বলি শুনেন, আমরা যে এখন- টুর্নামেন্টগুলো খেলি না, এখন অ্যাডমিনের কাছ থেকে এটাই জানতে চাচ্ছি যে
রিপোর্টটা কোন প্লেয়ার দিছে নাকি অন্য কোনো ঘাপলা আছে আর কি? হ্যাঁ ওটাই প্লেয়াররা দিলে তো ওটাই আমি সেটা অবশ্যই অবশ্যই ওটা আমি টেলিগ্রামে বা জিজ্ঞেস করবো। হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস বা কোনো মাধ্যমে দিছে। এটা ওই হচ্ছে কি screenshot লাইভটা যখন শুরু হয় তখন রোস্টিং ভাই প্রথমে যে এই কথাটি তুলছে যে তারা বলছে প্লেয়ারদের রিপোর্টে ইউজারদেরকে ব্যান করা হতো, কিন্তু এটার প্রমাণ হিসেবে রোস্টিং ভাই কিছু স্ক্রিনশট চাই। কারণ দেখো আসলে কি প্লেয়ারদের রিপোর্টে তাদের ব্যান করা হতো নাকি অ্যাডমিন নিজের ইচ্ছায় তাদের ব্যান করতো, তার প্রমাণ তো লাগবে। অ্যাডমিনের উচিত ছিল মিনিমাম 5টা স্ক্রিনশট দেওয়া, কারণ অ্যাপে তো আর একজনকে ব্যান করা হয় নাই। এখন ভাই অ্যাপের অ্যাডমিন তো মন গড়া কথাও বলতে পারে, রিপোর্ট দিছে বলে তো টাকাও মারতে পারে অডিয়েন্সের। তো এই বিষয়টি ক্লিয়ার করার জন্য তাকে তো মিনিমাম 5-6টা স্ক্রিনশট দিতেই হবে। মাত্র একটা স্ক্রিনশট দিয়ে এটা কখনোই বলা সম্ভব না যে অ্যাপটা স্ক্যাম করে নাই। তো চলো আরেকটা টপিকে যাওয়া যাক। তার আগে গাইস তোমাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। তোমরা যারা ট্রেডিং করে ইনকাম করতে চাও কিন্তু গাইডলাইন পাচ্ছ না, তোমরা চলে আসতে পারো আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল KTC-তে। এখানে তোমরা পাবা প্রিমিয়াম লেভেলের সিগন্যাল এবং সঠিক গাইডলাইন। গ্রুপে জয়েন হতে তোমাদের কোনো ডিপোজিট করতে হবে না, শুধু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললেই হবে। তাই আর দেরি না করে এখনই চলে যাও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি। আর তোমরা যারা ট্রেডিং শিখতে চাও তোমরা চলে যাও আমার ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে, সেখানে আমি আমার পূর্ববর্তী সকল ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি। কথা হচ্ছে ধরেন একটা কথা হচ্ছে যারা যারা হচ্ছে আপনাকে এরকম রিপোর্ট দিছে ওদের নামে, ওই স্ক্রিনশটগুলো আছে, চ্যাট স্ক্রিনশট, মানে কোন ইউজার রিপোর্ট দিছে বা কে রিপোর্ট দিছে, চ্যাটের স্ক্রিনশট আছে? রিপোর্ট দিতে এগুলো তো টেলিগ্রামে আছে, কিন্তু ভাই টেলিগ্রাম তো হাজার হাজার এসএমএস ভাই, ওগুলা যদি টেলিগ্রাম আপনি একটু টাইম নিয়ে খুঁজতে পারবেন? আপনি একটু টাইম নিয়ে খুঁজতে পারবেন ও যাতে ডেট এন্ড টাইমও দেখা যায়? এখন ওয়ারটা যে কত নিচে পড়ছে ভাই, এটা তো অনেক সময় লাগবে ভাই। আচ্ছা টেলিগ্রামে কোনো ফিচার আছে এরকম যে মেসেজ সার্চ করা যায়? না না, টেলিগ্রামে আবার নতুন আবার কিসের জানি আপডেট হয়েছে ভাই, যে মনে করেন যে 2 দিন কথা বললে আপনার উপরের এসএমএস গুলো চলে যায়, নতুন করে আসে, বুঝছেন ভাই? নতুন করে আসে, আপনারা এটা আমি প্রুফ দেখাইতে পারবো একটু দেন তো, যেরকম হয় আর কি। আপনি দেখান, আপনি 2 দিন পর যেমনে পরই পারেন মানে দেখান। উপরের এসএমএস গুলো চলে যায়। গাইস তোমরা দেখতে পারলা যে অ্যাপের অ্যাডমিন একটা ছেলেরে কোনো কারণ ছাড়া ব্যান করে দিছে। ছেলেটারে কি কারণে ব্যান করা হলো এই সম্পর্কে ছেলেটাকে কিছু জানানো হয় নাই, মানে এক কথায় কোনো কারণ ছাড়া জোর খাইয়ে ছেলেটারে ব্যান করে দিছে। হতে পারে ছেলেটার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল, কিন্তু সেই টাকা কি আর ছেলেটা ব্যাক পাবে? এর দ্বারা স্পষ্ট যে ওই অ্যাপের অ্যাডমিন ওই ছেলের সাথে স্ক্যাম করছে। এখন স্ক্যাম করছে এটা কেন বললাম জানো? কারণ তারা বলছে যে ম্যাচে ভিডিও দিতে পারে নাই, তাই তারা ছেলেটার ব্যান করে দিছে। কিন্তু দেখো তাদের অ্যাপে স্পষ্ট করে লেখা আছে যদি কোনো কারণে প্লেয়ার ভিডিও দিতে না পারে তাহলে সে কোনো রিওয়ার্ড পাবে না। মানে হচ্ছে প্লেয়ারটা যদি ম্যাচের ভিতরে কোনো কিল করে তাহলে সেই টাকা তাকে দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, এটা মানলাম যে ভিডিওটা দিতে না পারলে কোনো রিওয়ার্ড দেওয়া হবে না, কিন্তু এখানে তো কোনো জায়গায় বলা হয়নি যে ভিডিও দিতে না পারলে তাকে ব্যান করা হবে। তাহলে সেই ছেলেটারে কেন ব্যান করা হলো? এখন তুমি সবাই শিওর অ্যাপের অ্যাডমিন ছেলেটার সাথে স্ক্যাম করছে। তোমাদের আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে টুর্নামেন্ট অ্যাপগুলো কীভাবে মানুষের সাথে স্ক্যাম করে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো, ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন কথা হচ্ছে গাইস, কালকের লাইভে ধরতে গেলে কোনো কিছু সমাধান হয় নাই, তো আলিফ গেমিং আবারও লাইভে আসবে, তখন হতে পারে বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে ভুলো না। ওয়েল গাইস, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ।